এক সময়ের কথা। এক বিশাল বন ছিল এক গ্রামের পাশে। সেই বনের গাছপালা ঘন আর অন্ধকার, দিনের আলো ঠিকমতো ঢুকত না। সেই বনে বাস করত এক ভয়ঙ্কর রাক্ষস। তার চোখ দুটো লাল টকটকে, দাঁত তীক্ষ্ণ ছুরির মতো, আর গলায়ের গর্জন শুনে পশুরাও পালিয়ে যেত। গ্রামবাসীরা ভয় পেত সেই বনে যেতে। তারা বলতো, ওই বনে গেলেই কেউ ফিরে আসে না। কিন্তু গ্রামের এক গরিব ছেলে ছিল, নাম তার রোহন। তার বাবা অসুস্থ, মা খুব কষ্ট করে সংসার চালায়। একদিন ঘরে খাবার কিছু ছিল না, তাই রোহন ঠিক করল জঙ্গলে গিয়ে কাঠ কুড়িয়ে এনে বিক্রি করবে। মা অনেক বুঝিয়ে বলল, ওই বনে যেও মা বাবা, ওখানে রাক্ষস থাকে। রোহন মাকে বলল, ভয় পেও না মা, আমি তাড়াতাড়ি ফিরে আসব। সেদিন সকালে রোহন একটা ছোট ঝুড়ি হাতে নিয়ে বনমুখে রওনা হল। বন যত ভেতরে যাচ্ছিল ততই অন্ধকার আর নীরবতা বেড়ে যাচ্ছিল। হঠাৎ সে শুনল, কেউ যেন ভারী পায়ে হাঁটছে আর গাছ কাঁপছে। ঘুরে তাকাতেই দেখে এক বিশাল রাক্ষস দাঁড়িয়ে আছে। রাক্ষস গর্জে উঠল, হা হা হা, কে আমার জঙ্গলে এলো? এক্ষুনি তোকে খেয়ে ফেলব। রোহনের বুক ধকধক করতে লাগল, কিন্তু সে নিজের বুদ্ধি খাটাল। ভয় না পেয়ে বলল, ওহে রাক্ষস, তুমি তো বড় শক্তিশালী, কিন্তু তুমি জানো না পাশের জঙ্গলে তোমার চেয়েও বড় রাক্ষস এসেছে। রাক্ষস বিস্মিত হয়ে বলল, কি, আমার চেয়েও বড় রাক্ষস? রোহন মাথা নেড়ে বলল, হ্যাঁ, সে বলে বেড়াচ্ছে যে সে তোমাকে ধরে খেয়ে ফেলবে। আমি চাইলে তোমায় লুকিয়ে রাখতে পারি, যাতে সে তোমায় খুঁজে না পায়। রাক্ষস গর্ব করে হাসল, হা 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 হা, আমি তো জাদুকর রাক্ষস, আমি চাইলে ক্ষুদ্র হয়ে যেতে পারি। কোথায় লুকাবে বলো? রোহন বলল, এই বোতলের মধ্যে ঢুকে পড়ো, কেউ তোমায় দেখতে পাবে না। রাক্ষস হেসে বলল, তুমি বুঝি আমার শক্তি দেখনি? বলেই সে জাদু করে নিজেকে ছোট করে ফুস শব্দে বোতলের ভেতর ঢুকে পড়ল। রোহন এক মুহূর্ত দেরি না করে ঢাকনাটা শক্ত করে বন্ধ করে দিল। রাক্ষস চিৎকার করে উঠল, এই, আমাকে বের করো, আমি তো শুধু দেখাচ্ছিলাম। রোহন হেসে বলল, তুমি অন্যদের ভয় দেখাও, আজ নিজেই বোতলের মধ্যে বন্দী হলে। রোহন বোতলটি নিয়ে দৌড়ে গ্রামে ফিরে এলো। গ্রামবাসীরা অবাক হয়ে দেখল, ছোট্ট রোহন নাকি ভয়ঙ্কর রাক্ষসকে ধরে এনেছে। কেউ বিশ্বাস করতে পারছিল না। যখন রোহন বোতলটা নাড়াল, তখন ভেতর থেকে গম্ভীর আওয়াজে রাক্ষস গর্জে উঠল। সবাই ভয় পেয়ে পিছিয়ে গেল। তারপর গ্রামের বয়োজ্যেষ্ঠরা সিদ্ধান্ত নিল বোতলটি মাটির গভীরে পুঁতে ফেলবে।